এবারের দীপাবলি জেলের 4 দেওয়ালের অন্ধকারের মধ্যেই কাটাতে হবে লালু প্রসাদ যাদবকে। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় লালুর জামিনের আবেদন বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট। এই মামলায় নিম্ন আদালত লালুর 5 বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। তার প্রেক্ষিতেই হাইকোর্টে জামিনের আবেদন করেন লালু প্রসাদ। এদিন তার শুনানির সময় বিচারপতি আর প্রসাদ আরজেডি প্রধানের জামিনের আবেদন না মঞ্জুর করে দেন। अनफॉर्चुनेट बेल रिजेक्ट हो गया और उसमें क्या करना है? क्या कहा कोर्ट ने, क्या कहा? बेल रिजेक्टेड। हैरत इस बात की है कि बेल मिला कैसे नहीं। लालू जी के ऊपर तो ऐसा कोई, ना तो वो टेररिस्ट हैं, ना तो वो मर्डरर हैं, ना कोई ऐसे केस में एक्यूज्ड हैं, और बेल पाना तो हर नागरिक का अधिकार होता है, और हम लोग सुप्रीम कोर्ट जाएंगे। পশুখাদ্য মামলায় সাজাপ্রাপ্ত প্রাক্তন জেডিইউ সাংসদ জগদীশ শর্মার জামিনের আবেদনের প্রেক্ষিতে শুনানি 22শে নভেম্বর পর্যন্ত পিছিয়ে দিয়েছে আদালত। এই মামলায় আরেক সাজাপ্রাপ্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকে অসুস্থতার জন্য ইতিমধ্যেই শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে হাইকোর্ট। পশুখাদ্য কেলেঙ্কারিতে ঝাড়খণ্ডের চাইবাসা ট্রেজারি থেকে বেআইনিভাবে প্রায় 38 কোটি টাকা তোলার দায়ে 3রা অক্টোবর লালু প্রসাদ সহ বেশ কয়েকজনকে দোষী সাব্যস্ত করে শাস্তি ঘোষণা করে রাঁচির বিশেষ সিবিআই আদালত। এরপরই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী লালু প্রসাদ যাদবের সাংসদ পদ খারিজ হয়ে যায়। এবার জামিনের আবেদনও খারিজ হয়ে যাওয়ায় আলোর উৎসব অন্ধকারে কাটাতে হবে বিহারের একদা অধিপতিকে। এবিপি আনন্দ।